আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখতেছো সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত। তো কেমন আছো সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। চলো তাহলে শুরু করি আজকের ভিডিওটি। তো আজকের ক্লাসটি হচ্ছে ক্লাস 6 ইংলিশ চ্যাপ্টার 5 লেসন 5.6 এর আগে আমরা এটা আনসার করেছি। তো আজকে 5.6। তো দেখো এখানে কি বলছে, এখানে কি নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের, এই যে গ্রিন কালার লেখাটা দেখো। তো এখানে ডিসকাস অর্থ হচ্ছে আলোচনা করো, ইন পেয়ার্স জোড়ায়, অবলিক গ্রুপস অথবা দলে, whether the sentence are true or false। সেন্টেন্সগুলো আলোচনা করে কোনটা ট্রু কোনটা ফলস এটা তোমরা এটা আলোচনা করো, কোনটা ট্রু কোনটা ফলস হবে। ইফ ফলস, যদি ফলস হয় মানে মিথ্যা হয়, গিভ কারেক্ট ইনফরমেশন, তাহলে সঠিক ইনফরমেশনটা দিতে হবে, দিয়ে যে সেন্টেন্সটা ফলস হবে সেটা সঠিক উত্তরটা লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই নম্বরে বলছে অনামিকা হ্যাজ ওয়ান সিবলিং, অর্থাৎ অনামিকার কি আছে, অনামিকার ওয়ান সিবলিং, একজন সহোদর ভাই অথবা বোন আছে। তাহলে এটাতে কি আনসার সঠিক, কারণ অনামিকার কি একটা ছোট ভাই আছে, তাই না? তাহলে এটা হবে কি ট্রু। তো তোমরা এই নাম্বার দিয়ে কি লিখবে, ট্রু। আমি এইদিকে লিখছি, তাহলে এই নাম্বার হচ্ছে ট্রু, তোমরা লিখে দিবে। আমি এখানে সংক্ষেপে লিখছি ট্রু, তোমরা এখানে এই নাম্বার দিয়ে ট্রু লিখে দিবে। ঠিক আছে? এই যেভাবে আমি দেখাই দিচ্ছি, এই নাম্বার দিয়ে এখানে লিখবে ট্রু, এই নাম্বার দিয়ে লিখবে ট্রু। ঠিক আছে? এইভাবে লিখে দিবে। আচ্ছা, আর ফলস হলে বি নাম্বার দিয়ে ফলস দিয়ে কারেক্ট আনসার লিখবে। যাই হোক, তারপর দেখো বি নাম্বার হচ্ছে ইন অনামিকাস ফ্যামিলি অনলি ফিমেল মেম্বার্স ডু দি হাউস হোল্ড চোর্স, অর্থাৎ এই যে গৃহস্থালির বা সংসারে যে টুকিটাকি কাজ আছে এইগুলি কি অনলি ফিমেল মানে কি মহিলা, শুধু কি মহিলারাই করে? অনামিকার ফ্যামিলির মধ্যে শুধু কি মহিলারাই এই কাজগুলি করে? অবশ্যই না, আমরা এর আগে পড়েছি গল্পেতে। তো এটা হচ্ছে ফলস। তো এর কারেক্ট আনসার হবে এই যে অনলি ফিমেল, এই জায়গায় তোমরা শুধু লিখে দেবে কি অল। একদম সহজ, এখানে তো সব দেওয়া আছে, তোমরা শুধু বি নাম্বার দিয়ে ফলস লিখে এখানে অল মেম্বার্স ডু দি হাউস হোল্ড চোর্স। ওকে? তো আশা করি বুঝতে পেরেছ। বি নাম্বার দিবে, দিয়ে ফলস লিখবে, এই যে ফলস, এই ফলস লিখবে, লেখার পরে তোমরা কি করবে, এই যে এখান থেকে শুরু করবে, এই অনলি ফিমেলের জায়গায় তোমরা কি দিবে অল দিয়ে পরে বাকিটুকু এইটুকু লিখে দিবে, এই যে অল মেম্বার্স টু দি হাউস হোল্ড চোর্স, পরিবারের সবাই কি করছিল, গৃহস্থলী টুকি কাজ করেছিল। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছ। তারপরে সি নাম্বার দেখি, এভরি ওয়ানস, প্রত্যেকে, অপিনিয়ন ইজ ইম্পর্টেন্ট ইন হার ফ্যামিলি, তাহলে প্রত্যেকের যে মতামত, হ্যাঁ, ইজ ইম্পর্টেন্ট, কি গুরুত্বপূর্ণ, ইন হার ফ্যামিলি, তার পরিবারের সবারই যে মতামত আছে সেগুলো কি খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এটা ট্রু। ঠিক আছে? তোমরা এটা লিখবে, সি নাম্বার দিয়ে লিখবে ট্রু। সি নাম্বার দিয়ে লিখবে ট্রু। তারপরে ডি নাম্বারে আসো, নোবডি ইজ হ্যাপি ইন হার ফ্যামিলি, মানে কেউই না তাদের পরিবারের মধ্যে, ইন হার ফ্যামিলি তার পরিবারের মধ্যে কেউ কি না সুখী না। তাহলে আমরা জেনেছি যে তার পরিবারে সবাই কি সুখী। তোমাদের আমি সেন্টেন্সটা লাইনটা দেখাচ্ছি, এই যে উই আর আ হ্যাপি ফ্যামিলি। ঠিক আছে? আমরা কি সবাই আমরা কি একটি সুখী ফ্যামিলি, সুখী পরিবার। উই আর আ ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, তাহলে আমরা একটা সুখী পরিবার, তাহলে সবাই সুখী এখানে। তো এখানে তাহলে
এটা ফলস, এখানে বলছে কেউই সুখী না, তাহলে এটা ফলস। এটা হবে কারেক্ট আনসার হবে এই যে তোমরা দেখছো নোবডি, এই জায়গায় তোমরা লিখবে কি যে এখানে লিখবে অল আর হ্যাপি ইন মাই ফ্যামিলি, ঠিক আছে। এখানে প্রত্যেকে অথবা এভরি নোবডির জায়গায় তোমরা লিখবে এভরিবডি ইজ হ্যাপি ইন আ ফ্যামিলি। শুধু এই নোবডির জায়গায় এই নোবডি পরিবর্তে তোমরা লিখবে কি এভরিবডি, বাস, তাহলে হয়ে যাবে। এখানে লিখবে শুধু এভরিবডি, আমার নামটা লিখে দিচ্ছি, অবশ্যই ফার্স্ট লেটারটা তোমরা বড় হাতে দিবে, ক্যাপিটাল দিবে। এভরি কলম দিয়ে সুন্দর করে লিখবে এভরিবডি, ঠিক আছে। এভরিবডি মানে প্রত্যেকেই, ইজ এভরিবডি, বডি লিখবে সাথে এভরিবডি ইজ হ্যাপি ইন হার ফ্যামিলি, ঠিক আছে। শুধু এই নোবডির জায়গায় তোমরা লিখবে এভরিবডি ইজ হ্যাপি ইন কি হার ফ্যামিলি, প্রত্যেক কি তার পরিবার প্রত্যেকেই কি সুখী। আচ্ছা, তারপর দেখো এই এটা দেখো, এটা আমি মুছে দিই। হ্যাঁ, এখন দেখো এইখানে এটা কি বলছে যে ইন হার ফ্যামিলি, ইন হার ফ্যামিলি তার পরিবারে দে হেল্প, তারা সাহায্য করে ইচ আদার, একে অন্যকে উইথ হাউস হোল্ড চোরস, তাহলে তার পরিবার প্রত্যেকেই একে অপরকে কি করে গৃহস্থলী কাজে সহযোগিতা করে। এটা হচ্ছে কি ট্রু, তাহলে এটা লিখে দিবে ট্রু, এটা হচ্ছে এই নাম্বারে হচ্ছে ট্রু, তোমরা এটা লিখে দিবে ট্রু। ট্রু লিখবে না। আচ্ছা, তারপর এটা তোমরা খাতায় সুন্দর করে এ থেকে এই যে এইচ পর্যন্ত সুন্দর করে এভাবে নিচে নিচে সাজিয়ে লিখবে। তারপর দেখো এফ নাম্বারে ইচ ফ্যামিলি মেম্বার ডাজ হিজ অর হার ওয়ার্ক বাই হিমসেলফ, তাহলে এখানে দেখো ইচ ফ্যামিলি মানে ইচ ফ্যামিলি মেম্বার ডাজ হিজ অর হার ওয়ার্ক, তার পরিবারে যে কাজ বাই হিমসেলফ অর হারসেলফ, তার এই যে কাজগুলি আছে এই কাজগুলি কি তাদের এই পরিবারের প্রতিটি সদস্য মানে ইচ ফ্যামিলি মেম্বার প্রত্যেকটা সদস্য, পরিবারের প্রত্যেকটা সদস্য তাদের কাজ নিজেরাই করে, ঠিক আছে। তাদের কাজ কি তারা নিজেরাই করে, এটা এখানে বোঝাচ্ছে তাদের কাজ তারা নিজেরাই করে। হ্যাঁ, এটা কি ট্রু, তারা নিজেরাই নিজেদের কাজ করে, এটা হচ্ছে ট্রু। আচ্ছা, তারপর আমরা নেক্সটে দেখি, এটা ট্রু লিখে দিবে এখানে এফ নাম্বার দিয়ে তোমরা এটা লিখে দিবে ট্রু, খাতায় লিখবে অবশ্যই ট্রু। আচ্ছা, তারপর দেখো জি নাম্বারে দে হেল্প ইচ আদার ইন সলভিং প্রবলেমস, তারা সাহায্য করে ইচ আদার ইন সলভিং প্রবলেম, তাদের বিভিন্ন সমস্যাগুলির সমাধান তারা কি করে, ঠিক আছে। সমস্যার সমাধানে তারা পরস্পরকে কি করে এই যে হেল্প করে, সাহায্য করে পরস্পরকে, ইচ আদার একজন আরেকজনকে কি করে সলভিং সমাধানে কি করে সহযোগিতা করে, এটাও ট্রু, ঠিক আছে। তোমরা জি নাম্বার দিয়ে লিখবে ট্রু, তোমরা খাতায় সুন্দর হাতের লেখা লিখবে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো এস দ্য ফ্যামিলি মেম্বার্স শো রেসপেক্ট টু আদার্স অপিনিয়ন্স, তাহলে এখানে বলছে যে পরিবারের এই যে দ্য ফ্যামিলি মেম্বার্স পরিবারের সদস্যরা কি করে অন্যের যে মতামত আছে, আদার্স অপিনিয়ন অন্যের যে মতামত আছে তাই সেটাকে কি করে তারা সম্মান রেসপেক্ট করে, সম্মান দেখা, এই যে শো এখানে কি বলছে শো সম্মান দেখায়। দি ফ্যামিলি মেম্বার্স মানে পরিবারের সদস্যরা শো দেখায় রেসপেক্ট সম্মান দেখায় টু আদার্স অপিনিয়ন, অর্থাৎ অন্যদের যে মতামত
অন্যদের মতামতকে কী করে সম্মান দেখায়, এটাও কি ট্রু। তোমরা এইচ নাম্বার দিয়ে এইখানে খাতায় সুন্দর করে লিখে দিবে ট্রু। ঠিক আছে, আমি মাউস দিয়ে লিখছি যার জন্য আমার লেখাটা তেমন সুন্দর হচ্ছে না, তোমরা খাতায় সুন্দর করে লিখবে। হ্যাঁ, আচ্ছা, ট্রু। তাহলে আশা করি তোমরা এটা আনসারটা পরিষ্কার ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তো 5.6-এ তোমাদের এই ট্রু ফলসের আনসারটা কমপ্লিট করলাম ইনশাল্লাহ। তো আমরা নেক্সটে 5.7 নিয়ে ক্লাস দেবো তোমাদের। তো তোমরা যারা আমাদের নতুন নতুন ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি তোমার ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই তোমার বন্ধু যারা আছে তাদেরকেও এই ভিডিওগুলি শেয়ার করে দেবে। হ্যাঁ, লাইক এবং কমেন্টসে তোমার মতামত জানাবে অবশ্যই। হ্যাঁ, তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। ভালো থাকবে সবাই, সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা, মঙ্গল কামনা করি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।